কেশব কেশব ভারতী হাত জোড়ো করে বলছে, নিমাই আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। মুন্ডন 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 মানে কি গো মায়েরা? হ্যাঁ, মাথা ন্যাড়া হওয়া। তা ন্যাড়া যারা করে, যারা মুন্ডন করে, তাদেরকে কি বলে? তাদের বলে নাপিত বা পরামানিক। তা নাপিত, তা আমি কার কাছে মুন্ডন করব গুরুদেব? বলে কাটোয়ায় একটা মাত্র ভালো নাপিত আছে, তার নাম হচ্ছে মধু পরামানিক। আচ্ছা, এটা একটা আশ্চর্যের বিষয় নাই বাবা, যে কাটোয়া এত বড় একটা জায়গা, ওই একখানা মাত্র নাপিত আছে, আর কোনো নাপিত নেই। এটা হচ্ছে কেশব ভারতীর চাল। হ্যাঁ, ইচ্ছে করে মধু নাপিতের কাছে পাঠানো হলো। কেন? কেশব ভারতী ভালো করে জানতো যে মধু পরামানিক পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাবে না। তাহলে মধু পরামানিক যদি পয়সা না নিয়ে, যদি মাথায় খুর না ঠেকায়, তাহলে নিমাই পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার দীক্ষাটাও দিতে হবে না। এটা কায়দা। এবার মধু পরামানিকের কাছে গেছে। মধু পরামানিক কে বাবা? পরামানিক মানে নাপিত। সে কে? এইটা হচ্ছে মধু পরামানিক। এইটা কিরে, এ মধু, মুখটা দেখো মায়েরা, পুরো ডাবরের মধু। মুখটা দেখো, আহা, হ্যাঁ, এ মধু, হ্যাঁ, এই মধু, গুরুদেব তোর কাছে পাঠিয়েছে, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব, তো তুই আমাকে একটু মুন্ডন করিয়ে দে বাবা। হ্যাঁ, বসে বসে পড়ি। কি কি গুরুদেব তো পয়সা দেওয়ার কথা বলেনি। পয়সা তো দিতে পারবো না বাবা, পয়সা দিতে পারবো না। আরে আমি ঘর থেকে তো পয়সা নিয়ে আসিনি, তোকে দেবো কি করে? সোনা দানা গয়নাগাটি টাকা কড়ি কিচ্ছু নিয়ে আসিনি। তখন বলছে, শোন মধু, পয়সায় আমি তোকে দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে গেলাম। তোকে একটা কথা দিলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। নৌকা চালাই তো। আরে আমি নাবিক, জগতের পারাবারের নাবিক। একবারে এসেছিলাম, পার করিয়েছিলাম, যখন ছিলে মাতৃ জঠরে, বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। আর একদিন পার করাবো যখন জগতের কার্য সমাধা করে, চলে যাবে বলো হরি বল বলতে বলতে জগৎ ছেড়ে। সেই দিনে তোমায় আমি পার করিয়ে দেব মধু, ওই দিনে আমি তোমায় পার করাবো। বলে হ্যাঁ হ্যাঁ, ভবনদী যখন পার করাবে তাহলে মুন্ডনটা করাই, এসো। এই বলে ভালো করে খোর নিয়ে শান দিয়ে যেই মহাপ্রভুর মাথায় দিয়েছে, চুল কিছুতে কাটছে না, চুল কিছুতে কাটছে না। চুল কাটছে না কেন? ভূতে ধরলো নাকি রে বাবা খুঁড়ের মধ্যে? তখন বলছে না না, তুই তো একটু আগে বললি তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? তুই প্রণাম করলি না, তুই আমার মাথায় হাত দিলি। বলে এটা আমার ভুল হয়ে গেছে প্রভু। এই বলে যখন প্রণাম করতে গেছে প্রভুর চরণে, দেখছে প্রভুর চরণে শঙ্খচক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে। চমকে উঠল মধু, যে নিমায়ের পায়ের তলায় এলো কি করে এই চিহ্ন? শুনেছি আমি নারায়ণের নাকি পায়ের তলায় শঙ্খচক্র গদা পদ্মের চিহ্ন থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণটা জড়িয়ে ধরেছে, তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ নিমাই। আমার কত বড় সৌভাগ্য, নারায়ণ এসছে আমার কাছে মুন্ডন করতে, আর কত বড় দুর্ভাগ্য, নিমাই এসছে মুন্ডন করতে। ওগো নিমাই, তোমাকে যদি একবার মুন্ডন করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না।
এই কাঁধ পর্যন্ত কোকড়ানো কোকড়ানো চুল, এই যে অপরূপ রূপ নিমাই, তাই তোমার আমি মুন্ডন করার পর আমি কথা দিলাম এই মুন্ডন হবে আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিতে ব্যবসা আর না করি, আমি নাপিতে ব্যবসা আর না করি, আমি নাপিতে ব্যবসা আর না করিব, নাপিতে ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, ফুল ফেলি দিব জলে। আমি তব শনে যাব, তব শনে যাব মাগিয়া খাইব, অবসনে যাব মাগিয়া খাইব, আমি তব শনে যাব মাগিয়া খাইব, অবসনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে তব শনে যাব মাগিয়া খাইব। রসিকানন্দে বলে প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণে ধরে ধরে মুখে গৌরে 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 বলে তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। সেই থেকে মধুপারামানিকের বংশধররা আজ পর্যন্ত কেউ ক্ষৌর কর্মবৃত্তি করে না, আজ পর্যন্ত কেউ ক্ষৌর কর্মবৃত্তি করে না। আপনারা গিয়ে দেখে আসবেন, কাটোয়ায় আছে তাদের বংশধররা এখনো, কিন্তু কেউ তারা নাপিতগিরি করে না। মিষ্টির দোকান খুলে বসেছে তারা, মদক টাইটেল নিয়ে মিষ্টির দোকান খুলে কাটোয়ায় ব্যবসা করছে, কিন্তু তারা কখনো আর নাপিত বৃত্তি করবে না। ওই যে নিমাইয়ের মুন্ডন করিয়ে দিয়ে তাদের যে মনের মধ্যে ব্যথা, যে আমাদের হাতে মুন্ডন করেই নিমাই চলে গেছে সন্ন্যাসের পথে, আর আমরা কাউকে মুন্ডন করাবো না। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এলো, কেশব ভারতী দেখছে মুন্ডন তো হয়ে গেছে, তাহলে কি করে নিমাইকে আটকাবো? একটা শেষ চাল ছেলে দেখি যদি নিমাইকে আটকানো যায়। কি? কেশব ভারতী হাত জোড়ে করে বলছে, নিমাই কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় আমি মন্ত্র ভুলে গেছি, আমি মন্ত্র ভুলে গেছি নিমাই, কি করে তোমায় দীক্ষা দেব? তখন মহাপ্রভু মুচকি মুচকি হাসছে, আপনি মন্ত্র ভুলে গেছেন আমায় দেখে? মন্ত্র ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, আপনার কানে কানে বলছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো স্বপ্নে? সন্ন্যাসের মন্ত্র? বলে সন্ন্যাসীর মন্ত্র কিনা জানি না, তবে একটা মন্ত্র পেয়েছি। বলে কই দেখি শুনি, কি মন্ত্র? মহাপ্রভু আমার কানে কানে বলে দিলেন সেই মন্ত্র। চমকে উঠেছে, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেইছে, তাহলে তার আটকানোর কোনো উপায় নেই। এসো নিমাই, তোমার কানে আমি বলে দিই সন্ন্যাসীর মন্ত্র। সন্ন্যাসীর মন্ত্র দিতে গিয়ে আজকের কেশব ভারতী কাঁদছে, যে হাজার হাজার ছেলেকে সন্ন্যাস দিচ্ছে মন্ত্র দিতে গিয়ে, সে আজকের কাঁদছে। নিমাই কি তোমায় বলবো নিমাই, তুমি জানো না তুমি কত মানুষের মনে আঘাত দিয়ে তুমি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছ। নবদ্বীপের কত লোক কাঁদবে তোমার এই সন্ন্যাসীর জন্য। এসো নিমাই, তোমার কানে আমি মন্ত্রটা বলে দিই। মন্ত্র বলে দিয়ে কেশব ভারতী বলছে, ও নিমাই আমার একটা প্রশ্নের উত্তর দেবে নিমাই? বলুন গুরুদেব। বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার বলো গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে
অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হইল। নিমাই নবদ্বীপের নিমাই পণ্ডিত হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যে ট্রান্সফরমেশন, এই যে পরিবর্তন, নিমাই যে মহাপ্রভুতে রূপান্তরিত হলেন, কার জন্য হলেন বাবা? আমাদের জন্য হলেন। সারা ভারতবর্ষে হরিনাম প্রচার করিয়ে যাতে বৈষ্ণব ধর্ম প্রচার করতে পারে তার জন্য হলেন। আর আমার নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা দিয়ে গেলেন, দাদা বাংলার ঘরে ঘরে যেন কীর্তন হতে পারে সে দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম। বাংলার ঘরে ঘরে যেন কীর্তন হয়। প্রভু কহে, নিত্যানন্দ কলির জীব হলো অন্ধ, তাদেরকে যদি তুমি প্রেম বিতরণ করতে না পারো তাহলে তারা কি করে কৃষ্ণ নাম পাবে? কেমনে তারা হইবে উদ্ধার? তাহলে এই গৌর এসেছিল বলে আজকের আমরা হরিনাম পেলাম, আর নিতাই এসেছিল বলে ঘরে ঘরে কীর্তন করার সুযোগ পেয়ে গেলাম। তো সেই গৌর নিতাইকে যদি আমরা ডাকতে না পারি মায়েরা, গৌর নিতাইকে যদি আমরা পুজো করতে না পারি, তাহলে বলুন বাবা, বাঙালি হিসেবে লজ্জা হবে কি হবে না? আমার গৌরাঙ্গ মহাপ্রভু চললেন, সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন 6 বৎসর ধরে, বৃন্দাবন, তারপরে দক্ষিণ ভারত, বিভিন্ন জায়গায় ভ্রমণ করার পর শেষে তিনি স্থায়ীভাবে ঠিকানা খুঁজে নিলেন আমাদের পাশের রাজ্য উৎকল, আমাদের পাশের রাজ্য ওড়িশা, জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, পুরী ধাম। সেইখানেই গিয়ে দেখবো আমরা গম্ভীরায় মহাপ্রভুর লীলা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ নিতাই গৌর হরি বল হরি বল। নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালীন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেशार्चित পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্বরে স্থিরে কণকরুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা सकल सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी
ma ga re pa ma ga ma ga ma ga ni ni da pa ma da pa ga ma pa da ni da ga ma pa da ni da ga ma pa da ni da জগন্নাথ স্বামী নয়ন পথগামী ma pa ma ga re sa ni da pa ma ga re sa ni da 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 pa da pa ma da pa ga ma ga re sa re ga pa pa ga pa ni da ga pa ni da ga pa ni da ni da জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেব কি, জয় বলভদ্রজিউ কি, জয় সুভদ্রা মাই কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আমরা এলাম পুরী ধাম, জগন্নাথ ক্ষেত্র। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, পুরীতে কারা গেছেন হাত তুলুন। পুরী, এইবার হাত উঠেছে অনেকগুলো। কাটোয়ার কথা যখন বলেছিলাম তখন 5%, পুরীর কথা যখন বলেছি তখন একেবারে 75%। পুরীতে কি করতে গেছিলেন মায়েরা? কাকে দেখতে? যারা যারা বললো জগন্নাথ দেখতে, সব থেকে বড় মিথ্যেবাদী তারা। কেউ এখনকার দিনে পুরীতে জগন্নাথ দেখতে যায় না, সব সমুদ্রের জলে আছাড় খেতে যায়। ও মায়েরা কিছু মনে করো না, আমি সত্যি কথা বলি তো, ওই জন্য অনেকের গায়ে ফোসকা পড়ে যায়। আমি দেখেছি পুরীতে যা বাঙালিদের অবস্থা আমি দেখে এসেছি। অখাদ্য কুখাদ্য খেয়ে যদি পুরীতে গিয়ে আপনি নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকেন, তাহলে পুরীতে যাওয়া হলো না। পুরীতে যাওয়া মানে জগন্নাথ দেবকে দর্শন করা, মন্দির দর্শন করা, স্বর্গদ্বার শ্মশান দেখা, হরিদাস ঠাকুরের সমাধি দেখা, গুন্ডিচা মন্দির প্রাঙ্গণ দেখা, আলারনাথ দেখা, টোটা গোপীনাথের মন্দির দেখা, 18 নালা দেখা, জগন্নাথের ভোগ ঘর দেখা, জগন্নাথের সমাধি ক্ষেত্র দেখা, কত কি দেখার জিনিস রয়েছে পুরী ধামে। আপনাদের সবাইকে আমি একটা হাত জোড়ে করে অনুরোধ করি, যদি মনে হয় আপনি তীর্থে যাবেন বা যেতে চাইছেন, কোনোদিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না মায়েরা, ভক্ত সঙ্গে তীর্থে যাবেন। আজকের চৈতন্য মহাপ্রভু এসেছেন পুরীধাম, জগন্নাথকে দেখছেন, কোনোদিন জগন্নাথের বেদিকে ছুঁয়েও দেখেননি, গরুর স্তম্ভের আড়াল থেকে জগন্নাথকে দেখে গেছেন প্রাণনাথ বলে। মাধব, হাত জোড় করুন, সবাই হাত জোড় করে বসুন। মাধব মাধব মাধব। জগন্নাথকে তিনি কৃষ্ণ বলে মনে করতেন প্রাণনাথ। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, জগন্নাথকে প্রাণনাথ বলে মাধব মাধব বলে ডাকতেন। ওই যে গরুর স্তম্ভ, কালো যে গরুর স্তম্ভ, কালো গরুর স্তম্ভকেই কালো কৃষ্ণ বলেই মনে করতেন। জড়িয়ে এমন কান্না কাঁদতেন যে সেই পাথরের উপর মহাপ্রভুর পায়ের ছাপ পড়ে গেছে। একটা পাথর মহাপ্রভুর প্রেমে গলে গিয়ে মহাপ্রভুর চরণের ছাপ বুকে নিয়ে নিল, আর আমরা মানুষ হয়ে তাকে আমরা হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারলাম না। যখন জগন্নাথকে মহাপ্রভু দেখতেন তখন মাধব মাধব বলে পাগল হয়ে যেত। তখন কৃষ্ণের নাম করে মহাপ্রভু জগন্নাথকে দেখে একটা গান গাইতেন, একটা গান গাইতেন। বাবা, জগন্নাথকে দেখলে মহাপ্রভু একটা গান গাইতেন।
যদি আপনারা অনুমতি দেন তাহলে সেই গানটা একটু শোনাতে পারি। গাইবো বাবা? মহাপ্রভুর মুখের গান। জগন্নাথকে দেখছেন আর কাঁদছেন, কেঁদে কেঁদে গাইছে। বড় তালের গান। কীর্তন মানে বড় তাল, বিলম্বিত তাল হবে, তবে কীর্তনের মর্যাদা রক্ষা হয়। মাধব মাধব হে মাধব, ও হে রাধা মা, ও মাধব হে বহুত, ও মিনতি, বহুত মিনতি করো তো হে, ও হে রাধা মা, ও মাধব, এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, না হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো, করুণা হে, নিবেদন তব পায় হে, ও হে রাধা মাধব, মাধব বহুত মিনতি করুত। আস্তে, এই গান মহাপ্রভু গাইতেন জগন্নাথের দিকে তাকিয়ে। আস্তে, কথা নয়। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, বলুন তো আপনারা ভগবানকে কি দিয়েছেন? কি দিয়েছেন আপনারা ভগবানকে? কিছু দিয়েছেন? ভগবান কিন্তু আপনাকে সব দিয়েছে।
দেহ দিয়েছে, মন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দৃষ্টি দিয়েছে, বাক শক্তি দিয়েছে, গমন শক্তি দিয়েছে। 84 লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ দেহ মানব দেহ করে তোমায় পাঠিয়েছে। তুমি কি দিয়েছে তাকে? এবেলা ওবেলা সাদা সাদা গোল গোল নকুল দানা দিয়েছে। সাদা সাদা নকুল দানা দিয়েছো। আমি নকুল দানা বলি না, আমি বলি নকল দানা, সুগারের ট্যাবলেট। ভগবান তোমার সব কিছু দিয়ে বসে আছে, তুমি কিন্তু ভগবানকে কিছু দাওনি। তাই ভক্ত হয়ে ভগবানের চরণে প্রার্থনা করতে হয়। কি প্রার্থনা? এই যে গানটার মধ্যে বলছে, দেই তুলসী তিল আমি দেহ মন সমর কলু, দেই তুলসী তিল দেহ মন সমর কলু, দয়াজনী ছোড়ো বিময় হে মাধব, দয়াজনী ছোড়ো বিময় হে মাধব, আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে, আমি চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে, আমি চির অপরাধী বলে আমি জন্মের মতো শরণ নিলাম, চির অপরাধী বলে জন্মের মতো শরণ নিলাম, অপরাধী বলে জনমের মতো শরণ নিলাম। চির অপরাধী বলে আমায় চরণ ছাড়া করো না হে, চির অপরাধী বলে শরণ ছাড়া করো না হে, জনমের মতো শরণ নিলাম। শরণ ছাড়া করো না হে, জনমের মতো শরণ নিলাম। শরণ ছাড়া করো না হে, জনমের মতো শরণ নিলাম। ওগো আমায় দয়া ছেড়ো না হে, দয়া জনী ছোড়ো আপনারা ভগবানকে কিছুই দেননি, আমরা ভগবানকে কিছুই দিইনি, কিন্তু ভগবান আমার জন্য সব দিয়েছে। ভগবান আমার জন্য সব দিয়ে বসে আছে মায়েরা। আপনারা যদি এই কৃতজ্ঞতাটা ভগবানের চরণে সকালবেলা উঠে না জানাতে পারেন, আর যাই হন আপনারা মানুষ হবেন না। হ্যাঁ, মাধব বহুত মিনতি করুত, দেই তুলসী তিল দেহ মন সমর্পল, দয়া জনি ছৌর বিময়। হ্যাঁ, ভগবান বলছে এই
তুই যদি এতই জেনেই বসে আছিস যে তোর মধ্যে গুণ নেই, দোষ ভর্তি, তাহলে তুই আমায় ডাকার সাহস পেলি থেকে? গণইতে দোষ গুণলেশ না পাববি, গণইতে দোষ গুণলেশ না পায়বি, জব তুহু করবি বিচার, জব তুহু করো বিচার। গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে আমার গুণ তো কিছুই পাবে না মাধব, যখন বিচার বিচার করে দেখবে গুণ তো কিছু পাবে না মাধব। ওগো তুহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কয়সী, জগবাহির নহমই ছাড়। প্রভু আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে, কেবল রাশি রাশি দোষ পাবে। তুমি যদি জগন্নাথ হবে, রাশি রাশি দোষ পাবে। তুমি যদি জগন্নাথ হবে, রাশি রাশি দোষ পাবে। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই। গণইতে দোষ ও গুণলেশ না পাওবি, জবতহু করবি বিচার। এই তোর যদি এতই বিচার করার ক্ষমতা হয়েছে যে তোর মধ্যে গুণ নেই, দোষ ভর্তি, তাহলে তুই আমার ডাকার সাহস পেলি থেকে? এই যে মায়েরা ভগবানকে ডাকার সাহস পেলেন থেকে? তখন ভক্ত বলছে, প্রভু তোমাকে ডাকার সাহস পেয়েছি এই পুরী ধামে এসে। বলে কেন, পুরী ধামে কি পেয়েছিস? বলে পুরী ধামে এসে সবাই তোমাকে বলছে জগন্নাথ দেবী কি। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে সেই জগতের মধ্যে আমিও একটা অধম বাস করছি। আমি পাপী হই আর পুণ্যবান হই, তোমাকে তোমায় কৃপা করতে বাধ্য হতে হবে। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই। ওগো তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। কি এ মানুষ পশু পাখি, কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি খেয়ে জন্মে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে। এই, তুই আমার সঙ্গে তর্ক করছিস? একে তো গুণ নেই, তারপরে তর্ক করছিস আমার কৃপা পাওয়ার জন্য। ভুল হয়ে গেছে। এই আমার তর্ক করার অপরাধে যদি আমি আগামী জন্মে তোকে মানুষ করে আর জন্ম না, যদি গাছপালা করে জন্ম দিই, যদি কুকুর করে জন্ম দিই, যদি বেড়াল করে জন্ম দিই, আমাকে আর ডাকতে পারবি? তখন ভক্ত বলছে, হে প্রভু তোমার সঙ্গে তর্ক করার অপরাধে যদি তুমি আমায় আগামী জন্মে আর মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মে জানিয়ে গেলাম। যদি তুমি গাছপালা করে আমায় জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও। তুলসী গাছ মায়েরা, তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হবে, তুলসীর মঞ্জরি দিয়ে প্রসাদ হবে, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যাবে।
যদি যদি কীট পতঙ্গ করে জন্ম দাও তাহলে মধুমক্ষিকা করে জন্ম দিও, মৌমাছি 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 করে জন্ম দিও, যাতে ফুল থেকে মধু নিয়ে তোমার চরণের সেবাই দিতে পারি। যদি মাছ হয়ে যদি জলের প্রাণী রূপে জন্ম দাও তাহলে যেন আমায় শঙ্খ করে জন্ম দিও, মন্দিরে আরতির সময় তোমার নাম নিয়ে বেজে উঠতে পারি। যদি পাখি করে জন্ম দাও যেন আমায় ময়ূর করে জন্ম দিও, ময়ূরের পালক হয়ে যেন তোমার মাথায় চূড়া হতে পারি। যদি পশু করে জন্ম দাও দয়া করে আমায় গাভী করে জন্ম দিও, বাটের দুগ্ধ দিয়ে যেন তোমার চরণের সেবায় লাগতে পারি। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ করতে পারি। আমার মোট কথা হলো, আমি যে রূপেই আসি না কেন যেন তোমার পদে মতি থাকে। হরি বল হরি বল হরি বল। মতি থাকে। আমি যে রূপে জন্ম নিই না কেন যেন তোমার পদে মতি থাকে। রূপেই জনম নি না কেন তোমার পদে মতি থাকে। আমি যে রূপে জন্ম নিই না কেন যেন হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নি না কেন হরি সেবা করতে পারি। মতির তোয়া পর সঙ্গে, মতির তোয়া পর সঙ্গে। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। ওগো তুয়া পদ পল্লব করুই অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করুই অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দীনবন্ধু। আমায় দান করো হে দান, করো হে এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান। না না ফুরাবে না হে, ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না। ওগো এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দীনবন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু দীনবন্ধু। তিলয়াধ দেহ দীনবন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন এই গানটা মহাপ্রভু গাইতেন জগন্নাথকে দেখে। আপনারা যে চুপচাপ এতক্ষণ ধরে গানটা শুনলেন আপনাদেরও কল্যাণ হলো। এই গান মহাপ্রভুর মুখের গান, আমার নিমাইয়ের মুখের গান। যখন মহাপ্রভু হয়ে সে নবদ্বীপ ছেড়ে পুরীধামে গিয়ে থাকতো তখনকার গান। যখন তিনি পুরীধামে গেলেন ভক্তরা বিচলিত হয়ে গেল, প্রভু থাকবেন কোথায়। ও কাশীনা, ও রামানন্দ রায়, ও সার্বভৌম, বলেন কি খবর বলেন। আরে আমাদের মহাপ্রভু এসছেন, থাকবে কোথায় মহাপ্রভু? না, এই যে এবার থাক না, দোতলা বাড়ি তো ঘর পড়ে আছে অনেক, থাকুক। কার বাড়ি? এই যে কে? তত্ত্ববাগীশ। তত্ত্ব বাগিস?
আবার কোত্থেকে এলো? আচ্ছা আপনারা বলুন বাবা, মহাপ্রভু থাকবেন কোথায়? মহাপ্রভু হলেন একজন সন্ন্যাসী। সন্ন্যাসী হয়ে তিনি যাত্রার বাড়িতে থাকতে পারবেন না, ব্রাহ্মণের ঘর ছাড়া কারোর বাড়িতে থাকতে পারবেন না। এটা সন্ন্যাসের ধর্ম। হ্যাঁ, তোমার বাড়ি থাকবে? নতুন ঘর করেছো, রং হয়েছে সবে? ও মায়েরা কার বাড়ি থাকবে গো? যারা প্রকৃত সন্ন্যাসী হবে তারা একটা ব্রাহ্মণের বাড়িতে এক রাত্রের বেশি 2 রাত কাটাতে পারবে না, এটা নিয়ম। আপনারা জেনে রাখুন, এখনকার দিনের মতো ভণ্ড সন্ন্যাসী আমার মহাপ্রভু নয়, কিছু মনে করবেন না বাবা, একটু কড়া কথা বলে ফেললাম। হ্যাঁ, ভণ্ড সন্ন্যাসীদের পাল্লায় পড়বেন না, কেননা ভণ্ড অনেকেই এখন হয়েছে। মহাপ্রভুর নাম নিয়ে বলুন, ভগবানের নাম নিয়ে বলুন, নিজেদেরকে সন্ন্যাসী বলে দাবি করে, আর অথচ 1 কোটি টাকার BMW গাড়িতে চড়ে চড়ে বেড়ায়। তার আবার কিসের সন্ন্যাসী? হে, বড় বড় সন্ন্যাসী হয়েছে এখনকার দিনে, বিরাট বিরাট সন্ন্যাসী। সন্ন্যাসী তো হয়েছে, হাতে আইফোন 17 Pro Max, 2 লাখ টাকার ফোন। আরে ওসব 17 Pro Max আমরা নিয়ে ঘুরবো? আমরা বিষয়ী মানুষ, আমরা ব্যবসাদার মানুষ, আমরা ওই সংসারী মানুষ, আমরা ঘুরবো। সন্ন্যাসী কেন ঘুরবে? সন্ন্যাসীদের ভোগের মধ্যে জীবন যাবে না, এটা সন্ন্যাসীদের নিয়ম। কিন্তু এখনকার দিনে দেখুন, সন্ন্যাসীদের হাতে বড় বড় আইফোন, সন্ন্যাসীদের হাতে বড় বড় গাড়ি, তাদের ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা। তাহলে সন্ন্যাসী হয়েছে কেন বাবা? আমার নিমাই সে সন্ন্যাসী নয়। যার বাড়িতে 1 রাত কাটাবে তার বাড়িতে 2য় রাত থাকতে পারবে না। তো কার বাড়িতে থাকবেন? সবাই যখন আলোচনা করছেন, একটা ব্রাহ্মণ ছুটে এসে বলছে, প্রভু আমার বাড়ি থাকবেন, চলুন আপনি আমার বাড়ি থাকবেন। তার নাম কি সেই ব্রাহ্মণটা? সেই ব্রাহ্মণটার নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। কি বললাম মায়েরা নামটা? হ্যাঁ, মুখস্থ করে নেবে একেবারে। আজকের এত ভালো করে মুখস্থ করে নেবে যাতে এই পালাটা সামনের বছর তোমরা গাইতে পারো। আমাদের আর তখন বায়না করতে হবে না, নিজেরাই গাইতে পারবে। বুঝলে কি বললাম নামটা? কাশীনাথ মিশ্র। এই কাশীনাথ মিশ্রের পরিচয় কি? এই কাশীনাথ মিশ্র হলেন পুরীর রাজা প্রতাপ রুদ্রের কুলগুরু। কুলগুরু হচ্ছে কাশীনাথ মিশ্র। এবার কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরুদেব, ওই জন্যে তার অনেক টাকা রয়েছে, ওই জন্যে সে বাড়ির দেওয়ালের মধ্যে একটা গোপন ঘর বানিয়েছিল। গোপন ঘর বানিয়েছিল যেখানে টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি জমায়েত করে রেখে দিত। প্রভু থাকবেন কোথায় সমস্যায় যখন পড়ে গেলেন, তখন কাশীনাথ মিশ্র ছুটে এসে বলছে, প্রভু আপনি আমার বাড়ি চলুন, আমার বাড়ি থাকবেন। বলে তোমার বাড়ি থাকবো মানে 1 রাত্রের বেশি থাকতে পারবো না। বলে না না, আপনি আমার বাড়ি থাকবেন মানে কি? আমার শোবার ঘরে তো আপনাকে জায়গা দেব না। আমি একটা ঘর করেছি, সেটা টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি রাখি। আপনি যদি বলেন তাহলে ওই ঘরটা থেকে টাকা পয়সা, গয়নাগাটি সরিয়ে দিয়ে আপনাকে ওইখানে রেখে দেব, আপনি ওখানে থাকবেন। প্রভু ওই ঘরে সোনা দানা থাকলে ঘর হবে কলঙ্কিত, আর আমার গৌর সোনা যদি এই ঘরে থাকে ঘর হবে অলঙ্কৃত। আপনারা কোনটা চাইবেন মায়েরা? কলঙ্কিত ঘর না অলঙ্কৃত ঘর? সোনাযুক্ত ঘর না গৌরযুক্ত ঘর? গৌরযুক্ত ঘর। কাশীনাথ মিশ্র সেটাই চাইলেন, যে আমার গৌর থাক আমার ঘরে, আমার সোনা দানার দরকার নেই। আপনারা যারা পুরীতে গিয়েছেন আপনারা জেনে থাকবেন, দেখে থাকবেন, গম্ভীরা যারা দর্শন করেছেন, 6 ফুট বাই 6 ফুট ঘর। আস্তে কথা নয়, 6 ফুট বাই 6 ফুট ঘর। 6 6 কত হয় বাবা? 6 6 6 6 গুণ করলে কত হবে? 36 হবে। তাহলে মহাপ্রভু হচ্ছে প্রায় 7 ফুটের মতো লম্বা ছেলে, 6.5 ফুটের মতো বেশি। সেই 6.5 ফুটের মতো অত বড় একটা লম্বা ছেলে মাত্র 36 স্কোয়ার ফুট ঘরে শুয়ে থাকত, দিন রাত নাম করত, কৃষ্ণ বলে পাগল হতো। ভাবতে পারছেন ওইটুকু ঘরে কি করে ছেলেটা থাকতে পেরেছে? 1-2 বছর নয়, 18টি বছর। 1-2 দিন নয়, 18টি বছর। এই ত্যাগগুলো যদি বাঙালিরা মনে না রাখে
বাঙালি হিসেবে জন্ম লজ্জার। আমি দু একটা কথা বলি, আপনারা কিছু মনে করবেন না। এই কথাগুলো অনেকের ঝাল লাগতে পারে গায়ে, কিন্তু ঝাল লাগলে আমার কিচ্ছু করার নেই। কেননা বাসকা গ্রামে গৌর মন্দির প্রাঙ্গণে কীর্তন করতে এসছে, আমি গৌরকে নিয়ে যদি আপনাদের কিছু না জানাই তাহলে আমার অকৃতজ্ঞতা হবে, আমার অপরাধ হবে। ইতিহাসের পাতায় যারা ইতিহাস পড়ছে, এই ছেলেরা মেয়েরা, তোরা যারা ইতিহাস পড়ছিস, ইতিহাস পড়াশোনা করছিস, ইতিহাসের পাতায় গৌরাঙ্গকে কলাইন পেয়েছিস তোরা? গৌরাঙ্গকে নিয়ে ইতিহাসের পাতায় কলাইন লেখা আছে? লেখা আছে তো? যদিও বা থেকে থাকে 10 থেকে 12 লাইন লেখা, তাহলে বাঙালি ছেলেদেরকে গৌরাঙ্গকে চেনানো হচ্ছে 10-12 লাইন দিয়ে? যার জীবনটা একটা উপন্যাস হয়ে গেছে, যার জীবনকে কেন্দ্র করে 3খানা কাব্যগ্রন্থ হয়ে গেছে, চৈতন্য মঙ্গল